বিশ্ব উচ্চশিক্ষার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতির বড় ধরনের নেতিবাচক পরিবর্তনের সুর বাজছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, গত বসন্ত সেমিস্টারে দেশটির বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিদেশি স্নাতক পর্যায়ের ভর্তি গড়ে প্রায় 20% কমে গেছে। 149টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের উপর পরিচালিত এই জরিপে দেখা গেছে, প্রায় 62% প্রতিষ্ঠান তাদের স্নাতক ও স্নাতকোত্তর উভয় ক্ষেত্রেই শিক্ষার্থী হারিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা কেবল সাংস্কৃতিক বৈচিত্র্যই নয়, বরং বিশাল এক অর্থনৈতিক শক্তির উৎস। কারণ বেশিরভাগ বিদেশি শিক্ষার্থী পূর্ণ টিউশন ফি প্রদান করেন। ফলে এই পতনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাজেট এবং দীর্ঘমেয়াদী গবেষণা কার্যক্রম বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। জরিপে অংশ নেওয়া 84% শিক্ষা প্রতিষ্ঠান মনে করছে, এই পরিস্থিতির প্রধান কারণ হল যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন এবং অনিশ্চিত ভিসা নীতি। সাম্প্রতিক বছরগুলোতে শিক্ষার্থীদের আটক, ভিসা বাতিল এবং স্টুডেন্ট ভিসা ইস্যুর সংখ্যা 36% কমে যাওয়ার মতো ঘটনাগুলো শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি করেছে। এছাড়া উচ্চ টিউশন ফি, জীবনযাত্রার আকাশচুম্বী ব্যয় এবং পড়াশোনা শেষ করে চাকরির অনিশ্চয়তাও শিক্ষার্থীদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। অন্যদিকে কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতেও যখন কড়াকড়ি চলছে, তখন এশিয়া ও ইউরোপের বেশ কিছু দেশ নিজেদের শিক্ষা ব্যবস্থাকে আরও উদার করে তুলেছে। এতে বৈশ্বিক শিক্ষা বাজারে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য এখন বড় চ্যালেঞ্জের মুখে। বিশ্লেষকদের মতে, দ্রুত ভিসা প্রক্রিয়া সহজ এবং নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে বিশ্ব উচ্চশিক্ষার এই গন্তব্য অচিরেই তার জৌলুস হারাবে।